আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা যারা ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ডিগ্রি দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত রয়েছেন, অর্থাৎ যাদের প্রথম বর্ষ পরীক্ষা শেষ হয়েছে, তাদের উপবৃত্তির আবেদন শুরু হয়েছে। তো প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট কর্তৃক একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের উপবৃত্তির আবেদন গ্রহণ করা হবে মর্মে উল্লেখ করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা ডিগ্রির উপবৃত্তির আবেদন কিভাবে করবেন। আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে। তো আপনারা চাইলে নিজেরাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনারা নিজেরাই নিজেদের মোবাইল বা ল্যাপটপ কম্পিউটার থেকে আবেদন সাবমিট করতে পারবেন। আপনারা দেখছেন ইমরান টেকনোলজি চ্যানেল, সাথে আছি আমি ইমরান হোসেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা প্রথমে বিজ্ঞপ্তিটি দেখে নেই, তারপরে আমরা কিভাবে সরাসরি এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করব সেটি দেখে নেব। এটি হচ্ছে স্নাতক পাস সমমান পর্যায়ে প্রথম বর্ষের উপবৃত্তির আবেদন এন্ট্রির বিজ্ঞপ্তি। আর এই বিজ্ঞপ্তিটিতে প্রকাশিত হয়েছে ১৩ মে ২০২৬ তারিখে। তো এখানে বলা হয়েছে যে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ডিগ্রি ফাজিল প্রথম বর্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানে যারা মেধাবী শিক্ষার্থী রয়েছে অসচ্ছল পরিবারের, তাদের উপবৃত্তির আবেদন শুরু হয়েছে। তো উপবৃত্তির আবেদন করতে এখানে একটি ওয়েবসাইট দেওয়া হয়েছে estipend.pmeat.gov.bd। এই লিঙ্কে প্রবেশ করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো আবেদন শুরু হচ্ছে ১৭ মে ২০২৬ তারিখ সকাল ৯টায়, আর আবেদন চলবে ১৪ জুন ২০২৬ তারিখ রাত ১১টা ৫৯ পর্যন্ত। তো এর ভিতরে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করতে হবে। আপনি আবেদন সাবমিট করার পরে প্রতিষ্ঠান প্রদান এটি পিএমইএটির মূল জায়গায় এটি ফরওয়ার্ড করবে। তো কিভাবে আপনারা আবেদন করবেন? আবেদন করার জন্য আমাদেরকে এই লিঙ্কে প্রবেশ করতে হবে, তারপর আবেদন করতে হবে। তাহলে চলুন আমরা এই লিঙ্কে প্রবেশ করে সরাসরি দেখে নিই যে কিভাবে আমরা আবেদন করব। আমরা একটি ব্রাউজারে চলে আসলাম। এখান থেকে আমাদের টাইপ করতে হবে estipend PMEAT লিখে সার্চ দিলেই হবে। দেওয়ার পরে এখানে প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে দেখুন estipend.pmeat.gov.bd, এই লিঙ্কে আমরা ক্লিক করব। তো এই লিঙ্কে ক্লিক করলে আমাদের সামনে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের ডিগ্রি উপবৃত্তির যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটি আমাদের সামনে চলে আসবে। তো এখান থেকেই আমাদের আবেদন করতে হবে। তো এটি হচ্ছে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্টের estipend-এর ওয়েবসাইট, অর্থাৎ ডিগ্রি আলিম, তারপরে যারা স্নাতক পর্যায়ে মাদ্রাসায় রয়েছে বা নার্সিং প্রতিষ্ঠানে রয়েছে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে রয়েছে, তাদের জন্য সবাই এই ওয়েবসাইটের মাধ্যমেই আবেদন করবে। তো এখানে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে কিন্তু নিবন্ধন করতে হবে। নিবন্ধন করে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো এখানে আপনি ফাজিল না ডিগ্রি পাস সেটি ক্লিক করতে হবে, মনে করি ডিগ্রি পাস। তারপরে হচ্ছে শিক্ষাবর্ষ, এখানে শিক্ষাবর্ষটি আসছে না এখন পর্যন্ত। তারপরে এখানে ক্লিক করলে শিক্ষাবর্ষ আপনার ২৩-২৪, আর প্রতিষ্ঠানের অধিভুক্তি এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় না ঢাকা বিশ্ববিদ্যালয় না ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, তো এখানে জাতীয় বিশ্ববিদ্যালয় দিতে হবে। এরপর আপনার ডিগ্রির রেজিস্ট্রেশন নম্বর, তারপর হচ্ছে এইচএসসি রেজিস্ট্রেশন নম্বর, এইচএসসি রোল এবং মোবাইল নম্বর। তারপর আই এম নট প্রোভেট, এখানে একটি ক্লিক করে টিকমার্ক আসবে। এরপর নিবন্ধন, তাহলে আপনার নিবন্ধন হয়ে যাবে। তো নিবন্ধন হয়ে গেলে দ্বিতীয় ধাপে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে, তো কনফার্ম পাসওয়ার্ড এবং কারেন্ট পাসওয়ার্ডটা দুইবার দিতে হবে আর কি। একবার পাসওয়ার্ড টাইপ করতে হবে আর দ্বিতীয়বার যে কনফার্মের জন্য আবার টাইপ করতে হবে। দেওয়ার পর আপনার নিবন্ধন হয়ে যাবে। হচ্ছে পাসওয়ার্ড সেট করুন, এখানে আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে। প্রথমে আপনি যে পাসওয়ার্ডটি দিবেন সেটি দিবেন, তারপরে হচ্ছে দ্বিতীয়বারে আপনাকে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড রিসেট যে অপশন রয়েছে এই পাসওয়ার্ড রিসেটে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে। এর পরবর্তী ধাপে আমাদেরকে লগ ইন করতে হবে।
এর পরের ধাপে আমাদেরকে এখানে লগ ইন করতে হবে। আপনার যে রেজিস্ট্রেশন নম্বর এবং আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করতে হবে। টাইপ করার পর এখানে প্রবেশ করুন যে অপশন রয়েছে সেটিতে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের লগ ইন হয়ে যাবে। এরপর আমাদের পরবর্তী কাজ শুরু করতে হবে। তো লগ ইন হয়ে গেলে এখানে এরকমের আপনাদের সামনে একটি পেজ শো করবে। তারপরে আপনাদের যে কাজটি করতে হবে, আবেদন করুন যে অপশন রয়েছে আবেদন করুনে ক্লিক করতে হবে। তো আবেদন করুনে ক্লিক করলে এরকমের একটি ফর্ম প্রদর্শিত হবে, যেখানে আপনাকে কয়েকটি ধাপ পূরণ করতে হবে। প্রথম হচ্ছে এইচএসসির তথ্য, তারপরে হচ্ছে ডিগ্রির তথ্য, তারপরে হচ্ছে ব্যক্তিগত তথ্য, তারপরে হচ্ছে অভিভাবকের তথ্য, তারপরে এক কপি ছবি আপলোড করতে হবে, তারপরে আপনার আবেদনটি পূর্ণ রূপ দেখাবে, তারপরে সাবমিট করতে হবে। এই 6টি ধাপ আপনাকে অনুসরণ করতে হবে, মানে 6টি ধাপ সম্পন্ন করতে হবে আবেদন শেষ করার জন্য। তো প্রথমে উচ্চ মাধ্যমিক তথ্য মানে এইচএসসি তথ্য, আপনি এইচএসসি পাস করেছেন যে প্রতিষ্ঠান থেকে সেই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে। তারপরে এইচএসসি রেজিস্ট্রেশন নম্বর, তারপরে এইচএসসি রোল, এইচএসসি জিপিএ, পাশের বর্ষ এবং শিক্ষাবর্ষ। এটি অটোমেটিকলিও আসতে পারে। দেখা যায় আপনি যখন এখানে ক্লিক করবেন এইচএসসির তথ্যটা আপনার অটোমেটিক আসতে পারে। যদি অটোমেটিক না আসে তাহলে আপনাকে টাইপ করে দিতে হবে। তো এইচএসসি তথ্য পূরণ করা হয়ে গেলে আমাদেরকে এখানে সংরক্ষণ এবং চালিয়ে যান এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব। দ্বিতীয় স্টেপে আমাদেরকে ডিগ্রির তথ্য পূরণ করতে হবে। তো ডিগ্রি আপনার এখানে যে তথ্যগুলো রয়েছে এগুলো আপনার অটোমেটিকলি শো করবে। শুধু আপনাকে যে কাজটি করতে হবে, ভর্তির যে বর্ষ, আপনার ভর্তির বর্ষটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যেহেতু আপনার 23-24 শিক্ষাবর্ষ, তাই ভর্তির বর্ষ অবশ্যই 2023 দিয়ে দিতে হবে। ভর্তির বর্ষ 2023 দেওয়ার পরে এখানে তারপর আপনার প্রতিষ্ঠানের নাম, জেলা, উপজেলা এবং প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার এগুলো যদি অটোমেটিক শো করে তাহলে তো দিতে হবে না। অটোমেটিক শো না করলে আপনাকে পূরণ করে দিতে হবে। ডিগ্রির স্টেপ পূরণ করার পর আমরা আবার সংরক্ষণ এবং চালিয়ে যান সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করব। তাহলে আমাদেরকে নেক্সট পেজে নিয়ে যাবে। তো এখানে আমাদেরকে ব্যক্তিগত তথ্য এটি পূরণ করতে হবে। তো ব্যক্তিগত তথ্যের এখানে আপনার যে নাম রয়েছে নামটি আপনার অটোমেটিকলি চলে আসবে। এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের ফটো নম্বর, তারপরে হচ্ছে এখানে জন্ম নিবন্ধন নম্বর এটি দিতে হবে। এখানে কিন্তু আপনার জন্ম নিবন্ধন নম্বরটি রেড মার্ক করা আছে, এটি অবশ্যই দিতে হবে। তারপরে আপনার অ্যাকাউন্টের ধরন, আপনি মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার করবেন নাকি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করবেন। মোবাইল ব্যাংকিং অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনো একটি আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যে কোনো মোবাইল ব্যাংকিং এবং যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট এখানে ব্যবহার করতে পারবেন। তো মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করলে এখানে আপনার মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস, অর্থাৎ আপনার কোন মোবাইল ব্যাংকিংয়ের আপনি অ্যাকাউন্ট ব্যবহার করতে চাচ্ছেন, বিকাশ, নগদ, রকেট, এটি উল্লেখ করতে হবে। তারপর এটি কার নামে আছে, মানে হিসাবদারির নামের স্থানে তার নাম লিখতে হবে, তারপরে নম্বরটি লিখতে হবে। এরপরে আমাদেরকে যে কাজটি করতে হবে, জেলা মানে আপনার ব্যক্তিগত জেলা, উপজেলা, পোস্টকোড এটি দিতে হবে। তারপর আপনি যদি কোনো ক্যাটাগরির ভিতরে পড়েন, যেমন দুস্থ পরিবারের সন্তান, প্রতিবন্ধী, এতিম, এখানে যদি কোনো ক্যাটাগরির ভিতরে পড়েন সেটিতে একটি মার্ক করবেন। মার্ক করার পর আবার সেভ অ্যান্ড কন্টিনিউ অর্থাৎ সংরক্ষণ করুন এবং চালিয়ে যানে ক্লিক করতে হবে। এর পরের ধাপে আমাদের নিয়ে যাবে এবং সে ধাপে আমাদেরকে ছবি আপলোড করতে হবে। ছবি আপলোডের আগে আরেকটি অপশন রয়েছে যেটি অভিভাবকের তথ্য। তো অভিভাবকের তথ্য এখান থেকে পূরণ করতে হবে। অভিভাবকের নাম, অভিভাবকের সাথে সম্পর্ক, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নম্বর, অভিভাবকের পেশা, ঠিকানা, তারপর পরিবারের সদস্য সংখ্যা, অভিভাবকের মোবাইল নম্বর, উপার্জনরত সদস্য সংখ্যা, জমির এলাকা, কৃষি জমি কতটুকু, অকৃষি জমি কতটুকু, তারপর বার্ষিক আয় কত, এগুলো পূরণ করতে হবে। পূরণ করার পরে আবার পুনরায় সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। তাহলে আমাদের আবার নেক্সট পেজে নিয়ে যাবে। নেক্সট পেজে আমাদেরকে একটি ছবি আপলোড করতে হবে। এখানে যে চয়েস ফাইল রয়েছে এখান থেকে একটি জেপিইজি ফটো আপলোড করতে হবে। সেটি সাইজ হবে 300 পিক্সেল বাই 300 পিক্সেল। আপলোড করার পরে আমাদেরকে আবার সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। সেভ অ্যান্ড কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমাদেরকে পরবর্তী ধাপে নিয়ে যাবে।
তো ছবি আপলোডের পর আমার যে আপনি যে ফর্মটি পূরণ করেছিলেন সেই ফর্মটি একবারে দেখাবে, যে সম্পূর্ণ ফর্মটি আপনার সামনে ভিউ হবে। তো ফর্মটি আপনি চেক করবেন, যদি মনে করেন ফর্মটি ঠিক আছে তাহলে আবার সংরক্ষণ এবং চালিয়ে যানে ক্লিক করতে হবে। এরপরে এরকমের একটি অপশন আসবে যেখানে লেখা থাকবে যে একবার অ্যাপ্লিকেশন সাবমিট করার পর তথ্য পরিবর্তন করা যাবে না, আপনি কি আবেদনটি সাবমিট করতে চান কিনা। তাহলে আপনি সাবমিট করার জন্য নিশ্চিত হলে আপনি ইয়েস বাটনে ক্লিক করবেন। তো ইয়েস বাটনে ক্লিক করলে আপনার আবেদনটি সাবমিট হবে এবং এখানে এরকমের আবেদনটি শো করবে এবং আবেদিত অবস্থায় দেখা যাবে। তো এই প্রসেসে আপনি ডিগ্রি উপবৃত্তির আবেদন ফর্মটি নিজেই সাবমিট করতে পারেন, এখানে জটিলতার কিছু নাই। তারপরও যদি কারো আবেদন করতে কোনো সমস্যা হয় বা কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, হেল্প করার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।